আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে স্পেশাল তেহারি রান্না করব আর এটার পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স তেহারির একটি মশলার প্যাকেট নিয়েছি আর এটার মূল্য বেশি না, 50 টাকা। আপনাদের হাতের নাগালেই আপনারা যে কোনো দোকানেই মুদির পেয়ে যাবেন। আর এই প্যাকেটটি আমি খুলে নিচ্ছি। এবার প্যাকেটটি খুলে নেব। এর ভিতরে সব মশলাই দেওয়া আছে, তাই প্রথমে প্যাকেটটি আমি কেটে নিচ্ছি রান্নার সুবিধার্থে। প্যাকেটটি কেটে একটা বাটিতে এটার গুঁড়োটা ঢেলে নেব। আর এই মশলাটা আপনার যে কোনো সময় যে কোনো টাইমে আপনি রান্না করে খেতে পারবেন, এটাই আপনার হলো সবচেয়ে বড় সুবিধা। এর ভিতরে সব মশলাই দেওয়া আছে। এবার রান্নার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি এখানে কেটে ধুয়ে রাখা 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 প্যাকেট রাঁধুনির মশলার জন্য 2 কেজি গরুর মাংস লাগবে। এবার গরুর মাংসটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো বা পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব রেডিমিক্স সেই মশলার পুরো প্যাকেটের গুঁড়োটা। এটা দিয়ে ভালো করে মাংসগুলো নেড়েচেড়ে মিক্স করে নেব। এটা মিক্স করে এটাকে এবার ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাঝে মাঝে আমি কিন্তু এটা নেড়েচেড়ে দেব। মাংসটা দেখুন কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে নেড়েচেড়ে দেব যেন নিচে না লেগে যায়। আর এর ফাঁকে আমি এখানে 1.5 কেজি পোলাও চাল নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম ঝুরঝুরে করে রেখেছি। আর এই রাঁধুনির এই তেহারির এই রেডিমিক্স মশলা দিয়ে তেহারিটা রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা আমি তুলে নেব। আমি এভাবে মাংসর ঝোল তেলটা নিচে রেখে মাংসটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়ার পরে দেখুন আমি এগুলো তুলে নিয়েছি। আর এর ভিতরে এবার পোলার চালটা দিয়ে দেব। এখানে 1.5 কেজি পোলার চাল আছে। 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি পোলার চাল। আর এটা 8 থেকে 10 জন কি 12 জনে পরিবেশন করতে পারবেন। এভাবে পোলার চালটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি এবার রান্নার জন্য গরম পানি দিয়ে নেব ফুটন্ত। আর এখানে 10 কাপ পানি অথবা 2.5 লিটার পানি ব্যবহার করতে হবে। পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা দেখুন একদম সমপরিমাণ হয়ে গেছে চালের পরিমাণ। এবার ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দিয়ে এবার যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা আমি এর উপরে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব। আপনারা যারা কখনো কেউ তেহারি রান্না করেননি এবং কি কি মশলা ব্যবহার করবেন সেটাও জানেন না, সেই জন্য কিন্তু এই রাঁধুনি প্রোডাক্টটি আমাদেরকে সহজ করে দিয়েছে। আমরা যেন এটাকে এভাবে ভালো করে রান্না করতে পারি এবং খেতে পারি। তাই আপনারা আপনাদের আশেপাশে যে কোনো দোকানে তেহারির মশলাটি পাবেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেওয়ার পরে 15-16টি কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। এবার এটাকে 30 থেকে 35 মিনিট পর্যন্ত দমে রেখেছিলাম। এবার দেখুন এটা একদম পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর তেহারিটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার পরিবেশনের পালা। আর বাসায় সবাই এভাবে রান্না করে পরিবেশন করুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।